টোকার কাছে যেয়ে না কিছুদিন ওই পরিবেশটা, আমি কিন্তু ওই পরিবেশের না। আপনারা আমার আগের ভিডিও দেখবেন, আমি একজন ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, ডিপ্লোমা করা আমার মেকআপের উপরে, ইরানি ক্লাস করা আমার। এখন যে আপনারা আমার লুক দেখছেন, এটাও আমার চেহারা ফিরে আসেনি এখন আমার অনেক সুস্থ হতে হবে, বুঝতে পেরেছেন? এই আলমের জীবনে যত মেয়ে আসছে না, আমার বাপের মেয়ের নখেরও যোগ্য না। ওরা তো আলু ভাজা ছাড়া কিছু খাওয়া বোঝেই না, চানাচুর খায় নাস্তার। ওরা জানেন আপনি, সকালবেলা ভাত খাবে, দুপুরে খাবে, আর মাছ তো নেই। আর ওই যে শুক্রবার একটু গোশ নিয়ে আসে 1 কেজি, তাও ওই চর্বি টর্বিওয়ালা অর্ধেক আবার রেখে দেয়। আর হচ্ছে আপনার ওই সন্ধ্যায় যে একটা নাস্তা খেতে হয়, আমরা যেরকম সকালে একটা হালকা নাস্তা খেয়ে আবার 10টা 11টার সময় আবার 12টার দিকে একটু ফল খাই, দুপুরে খেয়ে আবার বিকেলে আবার সন্ধ্যায়, মানে সিস্টেমেটিক এটা নিয়েই এদের লাইফে। এরা একটা অগুছালো কেমন। আর ওদের বাড়ির খাওয়া দাওয়া আমার সাথে যেত না, বুঝতে পেরেছেন? আর তারপরে আমার আবার বেবি নষ্ট হলো, আমার শরীরে একটা ঘাটতি ছিল। তারপর আবার এই যে আমার শ্বশুর অসুস্থ পড়ে, তাকে সেবা যত্ন করলাম। তারপরে আবার আলমের মারধর খেয়ে আমার অবস্থা আপনারা তো নিজের চোখে দেখেছেন। এখন তো মোটামুটি একটু দেখতেছি, একটু এখনো মনে করেন যে এখন আলমের জীবন থেকে সরে আসার কারণে আবার সুন্দর করে জীবন গুছাচ্ছেন কিনা, এই যে যার কারণে এখন একটু মানুষের মতো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখনো সেই মিথিলাকে পাবেন। আর একটু সময় দেন, আমি তো এখনো অসুস্থ, সামনে আমার একটা সার্জারি আছে। তারপরে আমি তো এখনো অসুস্থ, তারপরেও নিজের এদের এই কথাবার্তার ভিতরে না থাকলে আমি ভালো